হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি নিয়ে এসেছি কুঁচো চিংড়ি দিয়ে থোড়ের ঘন্ট। এটি বাঙালির খুবই জনপ্রিয় রেসিপি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার রেগুলার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক রেসিপিটি। চিংড়ি দিয়ে থোড়ের ঘন্ট বানানোর জন্য আমি এখানে কড়াতে খুব ভালোভাবে সরষের তেল গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। মাছটাকে আমি ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াতে এখন আমি সরষের তেল দিয়ে দেবো। 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে আলু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। আলুটাকে এখন হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আমি নিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুন আমি কিছুক্ষণ আলু পেঁয়াজের সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রয়েছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চামচের কম আমি হলুদ গুঁড়ো দিলাম। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা থোড়। থোড় আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এটা আমি গরম জল দিচ্ছি। জল আমি দিয়ে দিয়েছি, এখন আমি আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নেব। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে আসছে, এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ কম আছে তাই দিয়ে দেবো 1/2 চামচ লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তাই চিনি নাও দিতে পারেন। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরিয়ে নেব। গ্রেভি তরকারির সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। খুন্তিতে করে আমি আরেকটু ঘেঁটে ঘেঁটে দেবো। পুরো তরকারি মাখো মাখো হলে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ ঘি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গিয়েছে কুঁচো চিংড়ি দিয়ে থোড়ের ঘন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।